রিসে দেখা ঝুকুন একটু পোজ মার, ঝুকুন একটু পোজ মার, এই ঝুকুন। দেখি দেখি ঝুকুন স্যার। হ্যালো এভরিওয়ান, জুগলি পার্কের সেকেন্ড পার্টে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এখন সকালবেলা স্বর্ণ আর মাসির মস্তি চলছে। কন্যা কেমন করে AK-47 চালায়? এমনি না, এটা এমনি কর। এই বন্ধুটা এটা আঙুলটা যেমন করিস ভুলে যাচ্ছি নাকি, এই হাতটাকে মধ্যে সোজা কর। রাসমেলা যে ফাটাইছিল নাকি বন্ধু? পুরা বাহ। আর সিংঘম কেমন করে? সিংঘম আগের দিন জুগলি পার্ক ঘুরতে ঘুরতে বেশ অনেকটাই বেলা হয়ে এসেছিল, তাই শুধু জুলজিক্যাল পার্কটা ঘুরে এসেছি। আজকে আবার রেডি হয়ে যাচ্ছি, আমরা জুগলি পার্ক যাব। আজকে আমি বেগুনি রঙের নায়রা কুর্তা সেট পরেছি, তার সাথে সামান্য কিছু জুয়েলারি ক্যারি করলাম। আমি রেডি, আর এখানে ভাইরা জলখাবার খাচ্ছে, ওরা এখন ম্যাগি খাচ্ছে, ম্যাগি খেয়ে রেডি হয়ে যাবে। আগের দিন জুলজিক্যাল পার্কে বেশ মজা হয়েছে, ভাইরাও খুব আনন্দ করেছে। জুগলি পার্কের ফার্স্ট পার্ট অলরেডি আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে, যারা এখনও দেখোনি ইন্টারেস্টেড থাকলে দেখে নিতে পারো বন্ধুরা। জুগলি পার্কের জুলজিক্যাল পার্ক ফুল ব্লগ আমার চ্যানেলে দেওয়া আছে। আর যারা আমার চ্যানেলে নতুন, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকে সকালবেলা মেসো এসেছিল, এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি জুগলি পার্কের উদ্দেশ্যে। আমরা সবাই মিলে টেম্পুতে করে চলে এসেছি জুগলি পার্ক, আর জুগলি পার্ক এসে আমরা এখন যাচ্ছি জুবলি অ্যামিউজমেন্ট পার্কের সাইডটাতে। আমরা নিউ ইয়ারের টাইমে গেছিলাম জুগলি পার্ক, সেই জন্য বেশ অনেক লোকই গেছিলো সেখানে নিউ ইয়ার সেলিব্রেট করতে। জায়গাটা বেশ ভালো। আমরা এখন অ্যামিউজমেন্ট পার্কের ভেতরে চলে এসেছি, আর এখানে বাঁ পাশে টিকিট কাউন্টার আছে, সেখানে প্রথমে টিকিট নিয়ে নেব। টিকিট নিয়ে এবারে আমরা ভেতরে চলে যাচ্ছি। জুগলি পার্কের এই অ্যামিউজমেন্ট পার্ক সাইডটাতে আমি ফার্স্ট টাইমই এলাম, এর আগে আর এই সাইডটাতে আমার আসা হয়ে ওঠেনি। এই অ্যামিউজমেন্ট পার্কের ভেতরে ঢুকে আমার বেশ ভালো লাগলো, চারিপাশটা বেশ সুন্দর। নিউ ইয়ারের জন্য পার্কটা ভালো করে সাজানো হয়েছে। আমরা প্রথমে চলে যাচ্ছি ছোট বাচ্চাদের রাইডগুলোর দিকে, এখানে স্বর্ণ কিছু রাইডে চাপবে। এই পার্কে বেশ অনেকগুলো রাইড আছে, ছোটদের জন্য, বড়দের জন্য, ও সব রাইডগুলোর ভাড়া টিকিটের সাথে ইনক্লুড করা থাকে, ভেতরে এসে আলাদা করে দিতে হয় না। যারা বোটিং করতে ভালোবাসে, বোটে চাপতে ভালোবাসে, এখানে বোটিংয়ের ব্যবস্থাও করা আছে, বেশ অনেকেই এখানে বোটিং করছে।
ছোট ছোট বাচ্চাদের জন্য জায়গাটা বেশ সুন্দর। ঝুকুনের রেলগাড়ি চাপা হয়ে গেলে আমরা চলে এলাম সবাই মিলে বোটিংয়ের দিকে, বোটিং করতে। বেশ অনেকটাই জায়গা জুড়ে একটা পুকুরের মতো করা আছে বোটিংয়ের জন্য। এখানের বোটগুলোতে সাইকেলিংয়ের মতো প্যাডেল করেই চালাতে হচ্ছিল, মোটরের ব্যবস্থা ছিল না। বেশ ভালো, যতক্ষণ খুশি বোটিং করা যেতে পারে। বোটিং করে আমরা আবার চলে এলাম ছোট বাচ্চাদের কিছু রাইডের সাইডে। জুগলি পার্কের অ্যামিউজমেন্ট পার্ক সাইডে আমাদের মধ্যে সব থেকে বেশি এনজয় করেছে স্বর্ণ, কারণ ওর বয়সী বাচ্চাদের জন্য এই পার্কে বেশিরভাগ জিনিস ছিল। ছোট বাচ্চাদের রাইডগুলো দেখে এবার আমরা চলে এলাম বড়দের কিছু রাইডের সাইডে। পার্কটা বেশ পরিষ্কার ও চারিপাশটা বেশ সুন্দর। এই পার্কে এসে ঋষি একটা উট দেখতে পেয়েছে। এখানে উটের পিঠে অনেকেই চাপছিল ও উটের সাথে অনেকে ফটোও তুলছিল। এখন আমরা উটের কাছে যাচ্ছি, ঋষি বলল উঠে চাপবে, সেই জন্য। উটের ভাড়াটা এখানে টিকিটের সাথে ইনক্লুড ছিল না, উটে যারা যারা চাপছিল উটের আলাদা ভাড়া দিতে হচ্ছিল। ঋষি ও স্বর্ণ দুজনেই এখন উঠে চাপবে। উটের পিঠে চাপার পর ঋষি বেশ আনন্দে ছিল, ওর খুব মজা হয়েছে উটের পিঠে চেপে। কিন্তু স্বর্ণ বেশ ভয়ে ভয়ে ছিল, ওর উটের পিঠে চাপার পর খুব ভয় লাগছিল, বারবার ঋষিকে বলছে দাদা ধরবি। উটের পিঠে চেপে প্রথমে তো স্বর্ণর বেশ ভয় লাগছিল, বেশ ভয়ে ভয়ে ছিল ও, কিন্তু কিছুক্ষণ উটের পিঠে চেপে ঘোরার পর স্বর্ণর ভয়টাও কেটে যায়। দু ভাই মিলেই খুব এনজয় করে উটের পিঠে চেপে ঘোরাটা। উটের থেকে নেমে গেছে দুই ভাই, এবারে আমরা যাব অন্য রাইডগুলোর দিকে। আমরা প্রথমে এলাম এখানে গাড়ির মতো রাইডগুলোতে, এখানে বেশ ভয় লাগছিল। আমি আর স্বর্ণ চেপেছিলাম একটাতে, আর একটাতে ঋষি চেপেছিল একা। নেক্সট আমরা এখানে এই রাইডগুলোতে চাপলাম, এগুলোর নাম আমি বেশ জানি না, অনেকটা মৌমাছির মতো লাগছিল দূর থেকে। আর তারপরে চলে এলাম এখানে রেলগাড়িতে চাপবার জন্য।
এই রেলগাড়ি রাইডটাতে বেশ মজা হয়েছে আমাদের। প্রথমে একটু স্লো স্লো চলছিল, তারপরে মধ্যিখানে খুব স্পিডে দিয়ে দেওয়া হয়েছিল। এই মধ্যিখানে যখন স্পিডে দিয়ে দিয়েছিল গাড়িটা, তখন বেশ ভয় লাগছিল। সব রাইডগুলোতেই 3 রাউন্ড করে দিচ্ছিল। এবারে আমরা চলে এলাম নৌকাতে। এই নৌকাতে বেশ ভয়ের সাথে সাথে মজাও হয়েছে। নৌকাটা যখন উপরের দিকে যাচ্ছিল তখন ভয় লাগছিল না অতটা, যখন নিচের দিকে নামছে তখন বেশ ভয় লাগছিল। নৌকাতে বেশ অনেকক্ষণই ঘুরিয়েছে আমাদের, 6 রাউন্ড করে দিচ্ছিল নৌকাতে। নৌকাতে ছোট বাচ্চা অ্যালাউ ছিল না, তাই মেসো স্বর্ণকে নিয়ে নিচেই থাকলো। আমি, মাসি আর ঋষি চেপেছিলাম এই নৌকা রাইডে। এই পার্কের সব রাইডগুলোই বেশ ভালো, সব রাইডগুলোতেই আমরা খুব এনজয় করেছি। নৌকাটা বেশ ওপরে ছিল, নৌকায় চাপা হয়ে গেলে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। আর এখানে স্বর্ণর ফেভারিট গান চলছিল, তাই ও আনন্দে একটু ডান্স করে নিল। আমাদের পার্কের সব রাইডগুলো ঘোরা হয়ে গেছে, আর আমরা এখন পার্কের বাকি সাইডগুলো একটু ঘুরে দেখছি। এখানে একটা ছোট্ট ফাউন্টেনের মতো করা আছে, ও কিছুগুলো অ্যানিমেলের স্ট্যাচু করা আছে। জুগলি পার্কের এই অ্যামিউজমেন্ট পার্ক সাইডে ওয়াটার পার্কও আছে। এখন ঠান্ডার জন্য ওয়াটার পার্কটা বন্ধ করা আছে, গরমের সময় এলে ওয়াটার পার্কে ঘোরা যাবে। এই অ্যামিউজমেন্ট পার্কটা ঢুকেই বাঁ সাইডে ওয়াটার পার্ক, এখন ঠান্ডার জন্য বন্ধ করে রাখা আছে। এখানের ওয়াটার পার্কটাও বেশ ভালো। এখানে সবাই টেডিকে চারপাশ থেকে ঘিরে রেখেছে, ছোট বড় সবাই টেডির সাথে ফটো নেবার জন্য। আজকে পার্কে এসে আমরা সবাই খুব এনজয় করলাম, আমার তো বেশ ভালো লাগলো। তোমাদের কার কার আমার আজকের এই ভিডিও ভালো লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।